অথচ উসমান হাদি যেদিন শহীদ হয়েছে ওই দিনে বাংলার প্রতিটি ঘরে ঘরে একজন উসমান হাদির জন্ম হয়েছে। বলুন ঠিক কিনা? এজন্য আমি ডক্টর ইউনূসকে সর্বশেষ জানাইতে চাই, আপনি অতি দ্রুত উসমান হাদির পলাতক আসামিদেরকে ধরে এনে বাংলার জমিনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে এবং বাইতুল মুকাররমের সামনে স্পষ্ট তাদেরকে গুলি করে হত্যা করতে হবে। বলুন ঠিক কিনা? যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার আসামিদেরকে যদি 54 বছর পর বিদেশ থেকে এনে যদি ফাঁসি দেওয়া যায়, তাহলে আমার ভাই আবরার ফাহাদ হত্যার আসামিদেরকে এবং উসমান হাদি হত্যার আসামিদেরকে কেন বাংলাদেশে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না? এটা কি অসম্ভব? কোনো অসম্ভব না। আমরা অতি দ্রুত আইন কার্যকর চাই। বলুন ঠিক কিনা? আমরা চেষ্টা করবো আগামীতে এই কোরআনকে সংসদে নিয়ে যাইতে, কারণ এতদিন বাবা চালিয়েছে দেশ, বুবু চালিয়েছে, ভাই চালিয়েছে, চাচা চালিয়েছে, সবার দিন দেখা শেষ। আগামীর কোরআন, আগামীর দেশ আল কোরআনের বাংলাদেশ। বলুন ঠিক কিনা? এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। বলুন ঠিক কিনা? যেখানে সেখানে ভোট দেওয়া যাবে? এই যেখানে সেখানে ভোট দেওয়ার কারণে 54টি বছর কোরআনের শাসন থেকে বাংলার মুসলমান মাহরুম হয়ে গেছে। রাগ করলেন বাবা? এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম? এটা কোরআন সুন্নাহর বাংলাদেশ। যদি আমরা সজাগ থাকি, আগামীতে কোনো ফ্যাসিস্ট যাতে এই ক্ষমতার মসনদে বসতে না পারে। তাহলে আমি বুঝাইতে চাইলাম, বর্তমান বাংলাদেশে নিরাপত্তার বড় অভাব। আধিপত্যবাদীরা মনে করেছিল এক উসমান হাদিকে গুলি করে মনে হয় আমাদের আধিপত্য বিরুদ্ধের গর্জনকে তারা থামাতে পারবে। অথচ উসমান হাদি যেদিন শহীদ হয়েছে ওই দিনে বাংলার প্রতিটি ঘরে ঘরে একজন উসমান হাদির জন্ম হয়েছে। বলুন ঠিক কিনা? এজন্য আমি ডক্টর ইউনূসকে সর্বশেষ জানাইতে চাই, আপনি অতি দ্রুত উসমান হাদির পলাতক আসামিদেরকে ধরে এনে বাংলার জমিনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে এবং বাইতুল মুকাররমের সামনে স্পষ্ট তাদেরকে গুলি করে হত্যা করতে হবে। বলুন ঠিক কিনা? যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার আসামিদেরকে যদি 54 বছর পর বিদেশ থেকে এনে যদি ফাঁসি দেওয়া যায়, তাহলে আমার ভাই আবরার ফাহাদ হত্যার আসামিদেরকে এবং উসমান হাদি হত্যার আসামিদেরকে কেন বাংলাদেশে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না? এটা কি অসম্ভব? কোনো অসম্ভব না। আমরা অতি দ্রুত আইন কার্যকর চাই। বলুন ঠিক কিনা? এই লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা যখন হিকমত দান করলেন, হিকমত দান করার পর আল্লাহ তাআলা বললেন, قد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشرك فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। লোকমান আলাইহিস সালামকে বলেন, ও লোকমান, আমি তোমাকে হিকমত দান করেছি, এখন তুমি আমার প্রশংসা আদায় করো। তুমি যদি আমার প্রশংসা আদায় করো এতে তোমার এই লাভ, আর তুমি যদি আমার প্রশংসা আদায় না করো তাহলে আমার কোনো লস নাই। আমি হলাম অমুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর যদি আমরা প্রশংসা করি লাভ কার? কথা বলেন। আমরা যে আল্লাহর ইবাদত করি কার জন্য করি? নিজের লাভের জন্য না আল্লাহর লাভের জন্য? দুনিয়ার জমিনে ধর্মঘট করে না মানুষ, অবরোধ করে না রাস্তাঘাট, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একেবারে স্কুলের ছাত্রছাত্রী শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তার ঘাটের ভিতরে দাবি দেওয়া নিয়ে উত্থাপন করে কিনা? ধর্মঘট করে কিনা? রাস্তাঘাট অবরোধ করে কিনা? কথা বোঝেন? করে কিনা? অনুরূপভাবে যদি আগামীকাল বা আজকে জহর থেকে যদি তাম পৃথিবীর সমস্ত মুসলমানরা যদি রাস্তার ভিতরে নেমে যায় আর ডেকে যদি বলে, আল্লাহ আজকে থেকে এতদিন তোমার ইবাদত করেছি, আজকে থেকে আর তোমার কোনো ইবাদত করবো না, আজ থেকে নামাজ পড়বো না, জাকাত দেবো না, হজ করবো না, তোমার হুকুম কোনো মানবো না, তাহলে বলেন তো দেখি আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর পাওয়ারের কি এক বিন্দু এক জারা পরিমাণ কম হবে? কথা বুঝে নাই মনে হয়? কম হবে? আল্লাহকে যদি কেউ সিজদা না করে আল্লাহর শওকতের কোনো কম হবে? অনুরূপভাবে পৃথিবীর
সমস্ত মানুষ যদি, সমস্ত মুসলমানেরা যদি জুমার দিনের মতো প্রতিটি রাকাতে প্রতিটি 5 ওয়াক্ত নামাজে যদি মসজিদগুলো ভরে যায়, সবাই যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, সবাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলে, তাহলে বলুন তো দেখি আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর ফজিলত এক বিন্দু পরিমাণ কি বৃদ্ধি হবে নাকি? আমরা আল্লাহর ইবাদত করলেও আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কোনো লস নাই। লাভ এবং লস হলো কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব, এবং তোমরা যদি না শুকরিয়া করো ইন্না আযাবি লাশাদীদ, তবে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করার পরে বললেন, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। তা আল্লাহর শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? শুধু আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেই কি শুকরিয়া আদায় হয়ে যায়? আল্লাহর শুকরিয়া আদায়ের সবথেকে উত্তম মাধ্যম হলো এই কপালটা আল্লাহর জমিনে তার সামনে আপাতমস্তককে নত করে তাকে সিজদা দেওয়া, এটা হলো 1 নম্বর উপায়। বলেন সুবহানাল্লাহ। মানে কি? নামাজ কাল কিয়ামতের ময়দানে এই সালাতের হিসাব প্রথম আল্লাহ পাক নেবেন। এরপর 2 নম্বরে হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াকাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদের উপরে ফরজ ইবাদত হলো তোমরা তোমাদের পিতামাতার খিদমত করবে। ওনার কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বললেন, আমার ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করবা না, একমাত্র ইবাদত করব। বলেন তোমরা কার? ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দারে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইবাদতের হকদার হলো আল্লাহ। চিল্লায়া বলেন তো ইবাদতের হকদার কে? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী। ইবাদত হবে কার জন্য? সৃষ্টি যার, ইবাদত চলবে তার, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই দুনিয়ার জমিনে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, এই দুনিয়ার জমিনে সৃষ্টি চলবে কার? আল্লাহ। এই মোবাইল তৈরি করেছে একটা কোম্পানি, একজন বিজ্ঞানী, তার নিয়ম অনুযায়ী মোবাইল চালাতে হবে। আপনি যদি একজন কামারের কথা শুনে যদি মোবাইল চালান, মোবাইল কি ঠিক থাকবে বাজান? তাহলে সৃষ্টি যার, এই সৃষ্টি যে আল্লাহ তৈরি করলেন, আপনি যদি তার আইন অনুযায়ী এই দুনিয়া, এই বাংলাদেশ, এই সমাজ ব্যবস্থা যদি আপনি না চালান, তাহলে বলুন তো এই সমাজ ব্যবস্থার ভিতরে শান্তি আসবে? মোবাইলের আবিষ্কারকের কথা অনুযায়ী যদি মোবাইল না চালান, একটা সামান্য মোবাইল যদি
ঠিকভাবে চলতে না পারে, তাহলে আপনার আমার পালনকর্তা আমার রব যিনি আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই, তিনি আমাদের চলাচলের জন্য আমাদের জন্য একটা বিধান নাজিল করেছেন। বলুন ঠিক কিনা? সেই বিধানটার নাম হলো কোরআন। বিধানের নাম কি? কোরআন। এই কোরআন দিয়ে সংসদ যদি চলে, তাহলে আমাদের এই বাংলার জমিনে শান্তি আসবে। কোরআন দিয়ে যদি সংসদ ব্যবস্থা না চলে, সংবিধান যদি না চলে, বাংলার জমিনে 54 বছরে শান্তি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত শান্তির কোন খোঁজ আসা সম্ভব হবে না। বলুন ঠিক কিনা? এই বাংলাদেশ স্বাধীন হওয়ার কয় বছর হয়? বাংলাদেশ স্বাধীন হওয়ার কয় বছর হয় বলুন তো? 54 বছর। কোথায় আছেন 45 বছর? 54 বছর হয়। এই বাংলাদেশ চলে একটা সংবিধানের উপর ভিত্তি করে। বলুন ঠিক কিনা? এই সংবিধানটা তৈরি করেছে কে? গণফোরামের নেতা ডক্টর কামাল। এই সংবিধান তৈরি করার বয়স হলো 54 বছর। বাংলাদেশ স্বাধীনতার বয়স হলো 54 বছর। 54 বছরের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। কয়বার? যে সরকারে আসে মন মতো সংবিধান পরিবর্তন করে কিনা? কিন্তু আমরা দেখলাম দেশ স্বাধীনতার 54 বছর হয়ে গেল, যে সরকার আসে তাদের মন মতো সংবিধান পরিবর্তন করে, এরপরে কিন্তু আমরা শান্তির দেখা পাই নাই। বলুন ঠিক কিনা? যে সরকার আসে না কেন তাদের মন মতো সংবিধান পরিবর্তন করে, তারপরে আমাদের দেশের ভিতরে শান্তি আসে না। কিন্তু এই কোরআনুল কারীম নাজিলের বয়স হলো 1500 বছর। বলুন তো দেখি এ পর্যন্ত কি কোরআনুল কারীম কতবার পরিবর্তন করা হয়েছে? কথা বলে না। এই কোরআনুল কারীম নাজিলের বয়স হলো 1500 বছর। এ পর্যন্ত কোরআনুল কারীম একবার পরিবর্তন করা হলো না। এর মানে হলো এই কোরআনুল কারীম হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, আর আল্লাহর বাণীর কোনোদিন পরিবর্তন হতে পারে না। আল্লাহ তাআলা বলেন কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি রাব্বিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন তোমার রবের চেয়ে আর কারো কথা সত্য হতে পারে না। বলুন তো দেখি আল্লাহর কথার থেকে সত্য কথা আর দুনিয়ার জমিনে কারো হতে পারে নাকি? লা মুবাদদিলা লিকালিমাতি, এই তোমার রবের কালাম কেউ পরিবর্তন করতে পারবে না। এই পর্যন্ত যারা এই কোরআনকে পরিবর্তন করতে চেয়েছে তাদের এই জীবনে পরিবর্তন এনে দিয়েছে। বলুন তো কে? এরপর আল্লাহ তাআলা বলেন এই কোরআনে যা আল্লাহ বলেছেন প্রত্যেকটি কথা সত্য কথা বলেছেন, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই। তাহলে বলুন তো দেখি আমার বাংলাদেশের সংবিধান এই অপরিবর্তনশীল কোরআন দিয়ে যদি করা হয়, তাহলে বলুন তো দেখি আমার এই বাংলার জমিনে শান্তি আসবে কিনা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন কোরআন কিরকম পরিবর্তন হয়নি। ফরজ নামাজ যেদিন থেকে আমাদের উপরে ফরজ হয়েছে সেই দিন থেকে বলুন তো দেখি ফরজ নামাজ শুরু করার সময় কোন সূরা দিয়ে করা হয়? একটু আমার দিকে তাকান। কোন সূরা? সূরা ফাতিহা দিয়ে 1500 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করা হয়। এ পর্যন্ত কোন ইমাম যদি আগামী কালকে যদি বা জোহরের নামাজে যদি বা মাগরিবের নামাজের সময় যদি কোন ইমাম যদি সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তাহলে বলুন তো বাবা নামাজ শেষ হওয়ার পর ওই ইমামের চাকরি থাকবে নাকি? ওই ইমামকে মারধর করে মসজিদ থেকে বের করে দিবেন কিনা? যে তুমি আল্লাহর বিধানের পরিবর্তন করেছো। নামাজ শুরু করতে হবে সূরা ফাতিহা দিয়ে। তারা সৃষ্টির শুরু থেকে 1500 বছর থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত যতদিন হয়নি নামাজ যখন শুরু হবে সূরা ফাতিহা দিয়েই পড়া হবে, নাকি কিছুদিন পর পরিবর্তন হবে? তাহলে এর দ্বারা আমি বুঝাইতে চাই যে আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই, আর কশিনকাল আল্লাহর বিধানের পরিবর্তন হবে।